আয় রে বাচ্চারা আয়, গল্পের ঝুড়ি নিয়ে আমি আবার চলে এসেছি। সোনারা, তোমরা কি শুনেছ কোনোদিন যে ভূত ও মানুষের বন্ধুত্ব হতে পারে? আজ বলবো এক ছোট্ট ছেলে টিকলুর কথা। সবাই তাকে ভীতু বলে খ্যাপাতো, কিন্তু টিকলু ছিল বড় সাহসী। একদিন সন্ধেবেলা তার গরু লালি হারিয়ে গেল। লালি, ও লালি, কোথায় গেলি তুই? কোথাও খুঁজে পাচ্ছি না তোকে। সন্ধে হয়ে যাচ্ছে, এখন কোথায় কোথায় খুঁজবো তোকে? এবার তো বাড়ি ফিরতে হবে, না হলে মা খুব রাগ করবে। কোথায় গেলি তুই? হঠাৎ বটগাছ থেকে একটা খোল খোল শব্দ এলো। ওটা কিসের শব্দ দিদা? ওটা ছিল ভূতের ডাক। টিকলু একটু ঘাবড়ে গেল, কিন্তু ভয় পেল না। সে তার সাহস দেখিয়ে সবাইকে চমকে দিল। কে ওখানে? বেরিয়ে এসো বলছি। তুমি কে? তুমি কি ভূত? আমি কাচু ভূত। কিন্তু তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না কেন? আমি তো তোমাকে ভয় দেখাতে এসেছিলাম। তুমি তো নিজেই কাঁপছো, তুমি আবার আমাকে কি ভয় দেখাবে? তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আর বলো না, ওই খটাস জাদুকর আমার গাছে একটা মন্ত্র পড়ে দিয়েছে। এখন আমি কিছু খেতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। টিকলু তার পোটলা থেকে একটা বড় রসগোল্লার হাঁড়ি বের করলো। ভূতের জিভ দিয়ে জল পড়ছে। টিকলু বুঝতে পারল এই ভূতটা আসলে খুব ভালো। সে তার মায়ের দেয়া রসগোল্লা ভূতকে দিল। এই নাও কাচু, এটা খেয়ে দেখো কেমন খেতে। বাহ, এটা খুব সুন্দর মিষ্টি, আমি আগে কখনো খাইনি। কাচুভূত রসগোল্লাটা মুখে দিতেই গাছ থেকে কালো ধোঁয়া বেরিয়ে গেল। জাদুকরের মন্ত্র ভেঙে গেল। কারণ ভালোবাসা ও মিষ্টির কাছে কোনো মন্ত্র থাকে না। টিকলু, আজ তুমি আমার খুব উপকার করলে। আজ থেকে তুমি আমার বন্ধু হলে। হ্যাঁ বন্ধু। বলো বন্ধু, তুমি কি চাও আমার থেকে? আমার গরু লালিকে সেই কখন থেকে খুঁজছি, কিছুতেই পাচ্ছি না। চলো আমি তোমার গরু লালিকে খুঁজে দিই। ওই দেখো, তোমার গরু লালি ঝোপের মধ্যে বসে আছে। সত্যি লালি, তুই এখানে? হ্যাঁ দেখো। ওয়াও, ধন্যবাদ কাচু। চল লালি, অনেক দেরি হয়ে গেছে, মা খুব বকবে আমাদের। কাচু ভালো থাকো, কাল আবার মিষ্টি নিয়ে আসবো। লালি চল। সেই থেকে টিকলু আর কাচুভূতের বন্ধুত্ব হয়ে গেল। এখন কেউ টিকলুকে খেপালে কাচুভূত উপর থেকে হু হু শব্দ করে তাদের ভয় দেখায়। দেখলে তো বাচ্চারা, সব ভূত কিন্তু খারাপ হয় না, কিছু ভূত মিষ্টিও হয়। তাই কাউকে না জেনে ভয় পাওয়া ঠিক নয়। দয়া ও বন্ধুত্ব দিয়ে যে কোনো কঠিন বাধা জয় করা যায়। বন্ধুরা, তোমাদের ভালো লাগছে তো দিদার গল্প? আরো ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা।